রকি আমার সাথে নোংরামি করতে গিয়েছিল, জোর খাটিয়েছিল, আর তাই উচিত শিক্ষা দিয়েছে। সুরত ক্যারাটে শিখিয়ে মেয়েকে গুন্ডা বানিয়েছে, আর ওর সেই গুন্ডামিকে তুমি বিশ্বাস করছো না? ক্যারাটে শিখে কেউ গুন্ডা হয় না। রকি ছাড়, রকি ছাড়, রকি ছাড় বলছি। ছাড় বলছি। Oh my God! আয় কি বললে? রকির গায়ে হাত তুলেছে গুঞ্জন? এ তুমি কি বলছো রত্না? শুধু হাত তোলেনি, কপাল ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে। কিন্তু কিন্তু কারণটা কি? কিছুই না, রকি গিয়েছিল তোমাদের বাড়ি। গুঞ্জন তখন পড়াশোনা করছিল, তোমরা কেউ বোধহয় তখন বাড়িতে ছিলে না। হ্যাঁ, আমি মহিলা সমিতির মিটিংয়ে গিয়েছিলাম। হবে হয়তো, সুপর্ণাও ছিল না, তাই রকি একটু গল্প করতে চেয়েছিল গুঞ্জনের সঙ্গে। হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু এতই পড়াশোনায় মনোযোগ যে তোমার নাতনি, কিছুতেই গল্প করতে রাজি হয় না। তবুও রকি আবদার করলে এত জোরে ঠেলা মারে রকিকে যে দেওয়ালে ধাক্কা লেগে রকির কপাল ফেটে চৌচি। কোনো রকমে ওই অবস্থায় একটা ট্যাক্সি করে বাড়ি ফিরেছে ছেলে। গায়ের শার্ট তখনও রক্তে ভেসে যাচ্ছিল। এই গুন্ডামে তুমি বাড়িতে বসেছো বৌদি, যে কোনো সময় যে কোনো রকম অঘটন তো ঘটে যেতে পারে। ছি ছি, এই ব্যাপারটা আমি কিছুতেই ছাড়বো না, এর বিহিত আমি করবই। ঘটনাটা আমি বিশ্বাস করছি না। কি বিশ্বাস করছো না? সুরত ক্যারাটে শিখিয়ে মেয়েকে গুন্ডা বানিয়েছে, আর ওর সেই গুন্ডামিকে তুমি বিশ্বাস করছো না? ক্যারাটে শিখে কেউ গুন্ডা হয় না, আত্মরক্ষা করতে শেখে। দাদার গায়ে হাত তোলাটা আত্মরক্ষা? দাদা দাদার মতো আচরণ না করে অন্য কিছু করলে তখন তো আত্মরক্ষা করতেই হয়। তার মানে কি বলতে চাইছো তুমি? নিশ্চয়ই অন্য কিছু ঘটেছিল, সেটা লুকিয়ে এখন অন্য গল্প বানানো হচ্ছে। আর সেই গল্পটা আমি বিশ্বাস করছি না, করতে পারবো না। ওই যে তোমার গুণধর মেয়ে এসেছেন, ওকেই জিজ্ঞেস করে দেখো। মা ঠিকই বলেছে। কি ঠিক? রত্না আন্টি মিথ্যে বানানো গল্প বলেছে তোমায়। ঘটনাটা অন্য। রকি আমার সাথে নোংরামি করতে গিয়েছিল, জোর খাটিয়েছিল, আর তাই উচিত শিক্ষা দিয়েছে। কি নোংরামি করেছিল রকি? ঠাম্মি হয়ে তুমি সেটা শুনতে চাইলেও নাতনি হয়ে সেটা বলতে আমার রুচিতে বাজছে। বাজছে না? কথাটা মিথ্যে বলে তুই সাজিয়ে বলতে পারছিস না। মিথ্যে কথাটা তোমরা বলছো। হ্যাঁ, হয় আপনার ননদ বলছে, নয় আপনি। আমি মিথ্যে বলছি? এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? সত্যি কথা বলবার জন্য সাহস দরকার হয় মা, আর আমার মায়ের সেই সাহসটা আছে। ঠিক বলেছিস। তাহলে কি আমি ভুল করেছি? রোজ এইভাবে সূর্য ওঠার সাথে সাথে
তুই জেগে উঠবি। কাউকে জাগিয়ে তুলতে হয়, কেউ নিজে জেগে ওঠে। তুই নিজে জেগে ওঠার একজন হবি। অন্যায়ের সঙ্গে আপোষ করবি না কোনোদিন, মানিয়ে নিবি না সবকিছুর সঙ্গে। তোমার লড়াই তোমার একার, সেই লড়াইয়ে তোমাকে একাই জিততে হবে। একা, একাই। Hi Gunjan, how are you? ও স্যার, ফাইন। Very good. একটা তোমাকে সুখবর দিতে এলাম। সুখবর? Yes, তুমি এবার ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সিলেক্ট হয়েছো, জানো? আমি? हाँ সত্যি স্যার? हाँ, कल रात को मुझे मालूम चला है। সেজন্যই তো সকালবেলা আমি তোমাকে এটা দিতে এলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস আ লট স্যার। Congratulations. থ্যাংক ইউ সো মাচ। Thank you. My pleasure. All the best. থ্যাংক ইউ। বলো। বাবা, ফোন বাজতেই ধরে ফেললে। এখনো ঘুমাওনি? আজ সারা রাত জাগতে হবে। মানে? একটা নতুন লেখা শুরু করেছি গো, শেষ না করে ছুটি নেই। আরে সারা রাত জেগে লিখবে, শরীরটা তো খারাপ করবে। না লিখলে লেখাটা যে খারাপ হয়ে যাবে। অরূপ, আমি ঠিক বুঝতে পারছি না। আমি ছাড়া কেউ বুঝবে না। বইটা লেখা শেষ হলে পড়লে বুঝতে পারবে। সাবজেক্টটাই এরকম, লেখা শুরু করলে একেবারে শেষ করতে হয়। কিন্তু এভাবে তো। চিন্তা করো না, কিচ্ছু হবে না। রাত জাগার অভ্যেস আমার আছে, চিন্তা করো না। গুড নাইট। সিঁদুরের গল্প 23 বছরের এক মেয়ের। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।